নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হলো রবিবার। সবাইকে জানাই শুভ রথযাত্রা। সেই সাথে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তিনি যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আজকে এই রবিবারের সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আমার ছেলেকে নিয়ে চলে এসেছি মেজদার ঘরে। মেজদা আজকে একটা তিতো পাতা, যেটাকে আমাদের এখানে সবাই বলে থাকে কালমেঘ পাতা, সেই পাতাটা দাদা বেটে রস বানিয়েছে। তো আমাকে ডাকতে গেছিলো খাওয়ার জন্য। তো আমি খাবো না, ছেলেকে একটু খাওয়াবো, সেই কারণে নিয়ে এসেছি। আর ছেলে তো সেটার গন্ধ শুঁকেই একদম কি আর বলবো, যেন এক্ষুনি বমি করে দেয়। তাও জোর করে ওকে বললাম যে একটুখানি খেয়ে নে, তোর পেটে ব্যথা হচ্ছে, কমে যাবে। তো সেই কারণে হাতে নিয়েছে। তো বললাম নাকটা চিপে খেয়ে নে, নাহলে গন্ধটা শুকলে আর খেতে পারবি না। অবস্থা দেখো, সবটা পড়ে গেল, একটুখানি গালের মধ্যে গেছে, তারপরে শুধু জল খেতেই থাকছে, জল খেতেই থাকছে। এতটা পরিমাণ জল খাচ্ছে দেখো। যদিও এটা প্রচণ্ড তিতো, আমি নিজে খেতে পারি না, কিন্তু বাচ্চা মানুষ বলে তাকে জোর করে খাইয়ে দিলাম। তো শেষমেশ শেষ রক্ষে হলো না, এতটাই জল খেয়েছে যে বমি হয়ে সব উঠে গেছে। তো যাই হোক, তিতো দিয়ে ভিডিওটা শুরু হলো, তারপরে দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত কি হয়। তো এরপরে চলে এসেছি, দেখো এখানে বাসমতি 2টো রাইসের প্যাকেট আছে। আজকে আমাদের স্পেশাল মেনু বিরিয়ানি। আমার ছেলেই আগের দিন বলেছে যে কালকে বাবা আসবে, অনেক দিন পরে মা বাড়িতে বিরিয়ানি হবে। তো সেই কারণে দাদাকে বললাম আমি একা তো আর পারবো না, আর একা খাওয়ার কোনো মজা নেই, সেই জন্য সবাই মিলে আজকে খাওয়া হবে বিরিয়ানি। ভাই এখানে চিকেন নিয়ে এসে দিয়েছে, একটু বড় বড় করে পিস করে এনেছে। আমি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে দাদা বৌদি সব ভাই বোনরা মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, একসাথে রান্না হবে। তো সেই কারণে 2টো প্যাকেট বৌদি কেটে চালটাকে জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে দিচ্ছে। আর এই দিকে মেজদা বিরিয়ানিতে যা যা মশলা লাগে সেগুলো সব দোকান থেকে গিয়ে বাজার করে নিয়ে এলো। সত্যি কথা বলতে আমি বিরিয়ানি কোনো দিন বানাইনি, আর ঠিকঠাক প্রসেসও জানি না। তো মেজদা আজকের এই দায়িত্বটা নিয়েছে, ও সবটা করবে। মেজদা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, সব কিছু মোটামুটি ভালোই করতে পারে। তো সেই কারণে আজকে মেজদা দায়িত্ব নিয়েছে, বিরিয়ানিটা ও বানাবে, মেজদা আর মেজ বৌদি। সেই কারণে ওরা লেগে পড়েছে, তোড়জোড় শুরু করে দিয়েছে। তো বৌদি চালটা ভিজিয়ে দেওয়ার পরে দাদাকে ওখানে একটু কাটাকুটি করতে সাহায্য করে তারপরে এলো। আমি যে চিকেনটা ধুয়ে নিয়ে এসেছিলাম সেটাতে টক দই আর হলুদ দিয়ে একটু মাখিয়ে বলল কিছুক্ষণ রেখে দেবে। যখন কোনো এরকম ছোট ছোট উৎসব হয়, আমরা সব ভাই বোনেরা একসাথে মিলে এই রকম খাওয়া দাওয়া করি, আনন্দ করি। হয়তো আমরা কোনো বাইরের রেস্টুরেন্টে খেতে যাই না, বা অন্য কোনো বড় দোকান থেকে খাবার অর্ডার করে নিয়ে আসি না, কিন্তু আমরা সবাই মিলে একসাথে বাড়িতে খাওয়ার জোগাড় করি। তাতে আমাদের খাবারের স্বাদ আর আনন্দ দুটোই বেড়ে যায়, জানো তো। তো যাই হোক, দাদা উনানে হাঁড়িটা বসিয়ে দিয়েছে। বৌদি এই হাঁড়িটার পিছনে একটু ছাই আর সার্ফ নিয়ে মিশিয়ে পিছনে লাগিয়ে দিয়েছে, কালিটা যাতে পরে মাজলে তাড়াতাড়ি উঠে যায়। তো দাদা এখানে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছে। এবারে ঢাকনা দিয়ে দেবে, আর কিছু গোটা মশলা আছে ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেবে। জলটা ফুটে যাওয়ার পরে বলল চালটা ওর মধ্যে দেবে। দাদা এদিকে কাটাকাটি করছে, আর ওইদিকে বৌদি উনানটা ধরাচ্ছে। আজকের এই বিরিয়ানির মেন উদ্যোক্তা হলো আমার ছেলে। ওর খুব পছন্দ বিরিয়ানি। তো ওই বলেছে মামা আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। কালকে রথ, আর অনেক দিন পরে আমার বাবা বাড়ি আসছে। তো যখন ভাগনা বাবু বলেছে তো তার কথা রাখতেই হবে। ওর মামা ওর মাইমা খুব ভালোবাসে। আমার মেজদা মেজ বৌদি আমার ছেলেকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে আমার মেজদার আর আমার 1 মাস ছাড়াছাড়ি বিয়ে হয়েছে। প্রায় 13 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। আমার বিয়ে 4 বছর পরে আমার ছেলে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওদের এখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো ওই এমনিতেই প্রথম থেকে বাচ্চাদেরকে খুব ভালোবাসে। আমার ছেলে যখন হয়, আমার ছেলের সমস্ত কিছু ও করেছে, অনেক কাজ করেছে, পটি কাঁথা ধোয়া সব কিছু করেছে। কিন্তু ভগবান কেন ওকে এরকম শাস্তি দিচ্ছে আমরা কেউ জানি না। ও অনেক অনেক চেষ্টা করছে, কিন্তু তাও কিছুতেই কিছু হচ্ছে না। এটা একটা বড় খামতি ওদের জীবনে। দুজনেই এইভাবে আর কতদিন জীবন কাটাবে। কিন্তু আমার ছেলেকে, শুধু আমার ছেলেকে নয়, আমার আরও দিদির ছেলে মেয়ে সবাইকেই খুব ভালোবাসে। মানে মামা মামিমা কেউ বলবে না,
বলবে নিজের মা, ওর কাছে রেখে আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। তো যাই হোক, তারপরে দেখো আমাদের ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এরপরে দেখো কি ঝরঝরিয়ে বৃষ্টি নেমেছে। তো দাদা বলছে যে খুব গরম হচ্ছিল, তো তোরা বিরিয়ানি খেতে পারবি না, সেই কারণে একটু ঠান্ডা করে দিল। তো ভাতটা নামিয়ে নিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে আদা রসুন দিয়ে এটা মাংসর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা ওর মধ্যে দিয়ে দেবে। মাংসটা অনেকক্ষণ থেকে মাখানো ছিল, তো সেই জন্য খুব ভালো হবে। আর যেহেতু এটা জল দিয়ে হবে না, বিরিয়ানির মাংসতে একটু কষা কষা শুকনো শুকনো হবে, ভাজা ভাজা টাইপের। তো অনেকটা ম্যারিনেশন করা ছিল অনেকটা টাইম ধরে, তো সেই কারণে মনে হয় ভালোই হবে। আমার বাপের বাড়িতে আমরা 5 বোন আর 3 ভাই। এবার আমাদের বরেরা আছে, তারপরে দাদা বৌদিরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে। তো সবাই যখন এরকম একসাথে মিলে রান্না হয়, তখন পাড়ার লোক সবাই জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কি আজকে বড় কোনো অনুষ্ঠান আছে? আসলে আমাদের বাড়ির মেম্বার এত বেশি যে সবাই ভাবে হয়তো কোনো বড় অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, দেখো মাংসটা না প্রায় কষানো হয়ে এসছে, এবার মনে হয় এটা নামিয়ে নেবে। দাদা বলল উনানে এই যে আগুনটা জ্বলছে, এই আগুনটা যতক্ষণ না নিভবে নামাবে না, বলছে এই আগুনটা নিভে যাক তারপরে নামিয়ে নেব। তো এবার দেখো মাংসটা নামিয়ে নিয়েছে, আর হাঁড়ির মধ্যে একটুখানি আগে থেকেই মাংসর যে তেলটা উঠেছিল সেটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দাদা আমাকে বলল তেল তেল দেখে আগে নিচে একটু দিয়ে দে, কারণ প্রথমে ভাত দিলে হয়তো একটু ধরে যাওয়ার ভয় থাকবে, তো একটু তেল তেল থাকলে জিনিসটা আর ধরে যাবে না। তো হাঁড়িতে তেলটা দিয়ে আমি হাঁড়িটা ধরে ঘুরিয়ে দিয়েছি, সারা গায়ে লেগে গেছে। তার উপরে দাদা প্রথমে ভাত দিল, তার উপরে আমি মাংস দিচ্ছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দাদা কী সব মশলাগুলো সব একসাথে মিশিয়ে রেখেছিল সেইগুলো একটু করে ছড়িয়ে দিল আর ঘি দিয়ে দিল। তো এইভাবে পাটে পাটে সবগুলোকে সাজিয়ে দেওয়া হলো। দেখো হাঁড়িটা কিন্তু জব্বর হয়েছে, এই হাঁড়িটার জন্যই অনেক টেস্টি হবে। তো তারপরে দাদা বলল আটা মাখাতে, আটা মাখিয়ে এই মুখটা পুরো বন্ধ করে দেওয়া হলো আটা দিয়ে, যাতে না ভাপ একটু বাইরে বেরিয়ে যায়। এবারে বলল এটা শুধু দমে হবে, মানে শুধু ভাপে হবে, কোনো জাল দিতে হবে না। তো যেটুখানি পাতা ছিল উনানে ওইটুখানি জ্বলে যাওয়ার পরে তারপরে এটা পুরো বসানো ছিল। আর সবাই মিলে স্নান টান করে আসা হলো, তারপরে এসে দাদা এটাকে খুলছে। তো দেখা যাক কেমন হয়েছে। দাদা শুধু ভয় পাচ্ছে নিচে যেন ধরে না যায়। তো এই দেখো খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, দারুণ গন্ধ হয়েছে, খুব সুন্দর কালারও এসছে। তো গন্ধটা পাওয়ার পরে আর কারো তরই সইছে না, সবাই ভাবছে কখন খাওয়াবে, বেলাও হয়েছে। তো চলো এবার খাওয়া যাক। আর দেখো আজকে বিরিয়ানি হয়েছে বলে দাদা বলল যে আজকে সবাই মিলে কলা পাতায় খাওয়া হবে, সেই কারণে গিয়ে কলা পাতা কেটে নিয়ে এসছে। আর এইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নেওয়া হয়েছে। তো আমার বরের আসার কথা ছিল, কিন্তু একটু কাজের জন্য ও আটকে গেছে, ওর আসতে বিকেল হবে। তো বাবা এখন আসতে পারবে না শুনে ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছে। প্রথমে ও বলছিল যে আমি এখন খাবো না, বাবা এলে খাবো। তারপরে বললাম বাবার আসতে দেরি হবে, তো সেই কারণে খেতে বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে সেই আগের রবিবার থেকে বাবার জন্য অপেক্ষা করে আছে, কবে বাবা আসবে, বাবার সাথে রথের মেলায় যাবে। খুব আশা নিয়ে বসে আছে, প্রত্যেকটা দিন দিন গুনতে থাকে, ঘন্টা গুনতে থাকে। আর আজকে সকাল থেকে তো মানে শুধু বলছে যে কখন বাবা আসবে, শুধু ফোন করছে বারবার। তারও সেদিকে এমনই কাজের চাপ পড়ে গেছে, কিছু করার নেই, তার আসতে বিকেল হবে। তো সেই কারণে আমরা সবাই খেতে বসে গেছি, আর ছেলে তার দাদার পাশে বসেছে খেতে। আর দেখো হাত দেখাচ্ছে, দারুণ হয়েছে। তো চলো আমরা সবাই খেয়ে নিই, কারণ এরপরে আবার একটু রেস্ট নিয়ে রেডি হতে হবে, বিকেলে রথের মেলায় যেতে হবে। আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড যে বাবার সাথে রথের মেলায় যাবে আর কাঁধে উঠে ঘুরবে। তোর বাবা এসে পৌঁছায়নি, এদিকে আমি রেডি হয়ে গেছি। দেখো আমি একটা শাড়ি পরেছি, আর আমি অনলাইন থেকে একটা জুতো কিনেছিলাম, সেই জুতোটা পরে দেখছি যে পায়ে ঠিকঠাক সেট হচ্ছে কি না। যদি না হাঁটতে পারি তখন তো প্রবলেম হবে, তো সেই কারণে আমি জুতোটা পরে হাঁটছি, আর ছেলে আমার ভিডিও করছে। তোর বাবা ফোন করেছিল, কাছাকাছি চলে এসছে। আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায় যাওয়ার জন্য।
ছেলে আর বাবা দুজনে এগিয়েছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। ছেলের পৃথিবী জুড়ে 4 ভাগের 1 ভাগ হয়তো আমরা আছি, আর বাকি 3 ভাগ ওর বাবা রয়েছে। ওর পৃথিবীতে ওর বাবা ছাড়া আর কেউ নেই। খুব ভালোবাসে বাবাকে। ওর প্রত্যেকটা মুহূর্তে বাবাকে মিস করে, বাবাকে কাছে পেতে চায়, যেহেতু বাবাকে সব সময় পায় না। তো কথা বলতে বলতে দেখো আমরা মেলাতে চলে এসেছি। এই মেলাটা আমাদের বাড়ির কাছাকাছি হয়, মানে মিনিট 15 সময় লাগে গাড়িতে। তো দেখো এই হলো আমাদের এখানের রথ। তো দাঁড়াও দেখি আমি মন্দিরের রথটাকে, মানে ঠাকুরটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে অনেকটা উপরে বসানো আছে, দেখো জগন্নাথ দেব। আর এই যে ঘোড়া নিয়ে এই যে বসে আছে সারথি, আমি জানি না এটা কে বা এর সেরকমভাবে গল্পটাও আমি অত ভালো জানি না। তো রথ দেখতে আসতে হয়, এটা মেলা, এটা ছোটোবেলা থেকে দেখে আসছি। রথের মেলা মানে একটা অন্য রকম, মনের মধ্যে ইমোশনাল সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছেলে এখন যেরকম বায়না করছে রথে যাওয়ার জন্য, আমরাও একটা সময় এরকম করেছি। তো যাই হোক, ছেলে রথে এসে খুব খুশি, আর ওর একটা আশা ছিল ওই রথ চড়বে, রথের উপরে বসবে। তো ওকে ওর বাবা রথের উপরে বসিয়ে দিয়েছে, আর আমি এখানে লাইন দিয়েছি একটু চরণামৃত নেব। দেখো খুব লাইন পড়েছে। তারপর আমি এদিক থেকে ওই দিকে গেলাম চরণামৃত নেওয়ার জন্য, তাও পাচ্ছি না। রথে এসে জগন্নাথ দেবের দর্শন করলাম, মনটা খুব শান্তি পেল। আর একটু চরণামৃত না খেলে কি হয়। তো দেখো আমাদের এই রথটা না অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি, একই রকম আছে। মনে হয় প্রত্যেক বছর হয়তো রং টং করে, তো এই বিষয়ে আমার ঠিক জানা নেই, কিন্তু দেখছি একই রকমই আছে। শুধু দোকানপাটের কিছু অদল বদল হয়েছে। তখন যখন আসতাম দিদার সাথে দাদাদের সাথে, তখন দেখতাম কত মাটির জিনিস বিক্রি হতো। ঘাড় নাড়া বুড়ো ছিল, এমনি করে ঘাড় নাড়াতো। তারপরে মাটির অনেক পুতুল বিক্রি হতো, খেলনা, সেই সব দোকান আর নেই। এখন সব নতুনত্ব দোকান। তো দেখো অতি কষ্টে আমি চরণামৃত পেয়েছি, হাতে করে নিয়ে এলাম। আগে ছেলের মুখে একটু দিই, তারপরে আমি একটু খাবো। তো ভিড় লেগেছে বলে ওর বাবা আর এখন যায়নি, বলল তুমি আগে নিয়ে এসো তারপরে আমি নেব। তো এরপরে ওর বাবা গেল চরণামৃত নিতে, নিজে খেলো আর ছেলের পেটে একটু বুলিয়ে দিল। আর এই দিকে দেখো এই যে মিষ্টির দোকানগুলো, ছোটোবেলা থেকে কিন্তু এই দোকানগুলো দেখে আসছি। ছোটোবেলায়ও এরকম মিষ্টির দোকান দিত। তারপরে কাদেরকে দেখতে পেলাম দেখো মেলায়, নিজের মানুষজনকে দেখতে পেলাম। তারা দেখলাম দূরে বসে আছে, এই যে দিদি, দিদির মেয়ে আর বড়দা, তারপরে জামাইবাবু, দেখলাম ওরা অনেকক্ষণ আগে এসছে আর এখানে এসে বসে আছে। ওরা রথ দেখেছে, রথ টেনেছে, তারপরে বসে আছে এখানে। আর এইদিকে দেখো জামাইবাবুর কাঁধে চড়ে আছে চিকু, আবার দেখো হাই করছে সবাইকে। ওর শরীরটা একটু খারাপ, ওর গালের মধ্যে না কিছু ব্যথা হয়েছে, যার জন্য কিছু খেতে পারছে না। বাচ্চাটা মুখটা চুপচাপ বন্ধ করে আছে। আর এবার দেখো আমরা চলে এসেছি সবাই রথ টানতে। এখন রথটা টানা হচ্ছে, কিছুটা এসছে আবার দাঁড়িয়ে গেল, আবার কিছুটা পরে আবার পুজো হবে, আবার যাবে। তো রথটা টেনে খুব ভালো লাগলো। আজকে এলাম রথ টানতে পারলাম। তারপরে দেখো আমরা এবার মেন মেলাতে চলে এসেছি খাওয়ার জন্য। সন্ধেও হয়ে এসছে। ছেলে আর আমি দুজনে আইসক্রিম খেলাম প্রথমে। ওর বাবা খায়নি, কারণ দেখো উল্টো দিকে দাঁড়িয়ে আছে ফুচকা, ওর বাবার খুব প্রিয়। তো ফুচকা খাবে বলে লাইন দিয়ে আছে, আর আমি আর ছেলে এদিকে আইসক্রিম খাচ্ছি। তো তারপরে দুজনে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আমি তো কোনো কথাই হবে না, আইসক্রিমও খেয়েছি, ফুচকাও খাচ্ছি, আর ওর বাবা শুধু ফুচকা খাচ্ছে। আর ছেলে আইসক্রিম খেয়েছে, ফুচকা আর খাবে না। জমিয়ে যে একটু ফুচকা খাবো তারও উপায় নেই। ফুচকাটা খুব টেস্টি হয়েছে, কিন্তু পিছনে এত মানুষের লাইন যে আর খাওয়াই যাবে না। আর ছেলের বায়না আছে যে ওর একটা খেলনা কিনে দিতে হবে। তো দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর ছেলে এই খেলনাটা কিনেছে। ও শুধু আইসক্রিম খেয়েছে, আমি আইসক্রিম আর ফুচকা খেয়েছি, সেই কারণে ও বললো মা যে ফুচকা খেয়েছে তাহলে আমার একটা খেলনা কিনে দিতে হবে। তো সেই কারণে এটাকে নাকি বলে স্পিনার। তো এই খেলনাটা নিয়েছে, আর মা বাড়িতে আছে, মায়ের জন্য একটু জিলিপি নিয়ে আসা হয়েছে। আর রথের পাশে যে দোকান বসেছিল ওই মিষ্টির দোকান থেকে দাদা মিষ্টি নিয়ে রথে পুজো দিয়েছিল। তো চলো রাতও হয়েছে, এবার খাওয়া দাওয়া করে নিই। আমার বর কাজের জন্য বেলা থেকে ওর সেইভাবে খাওয়া হয়নি, না খেয়েই আছে। মেলাতে একটু ফুচকা খেয়েছিল, সেইটুকুই খাওয়া। তো ওই জন্য আমরা এসে সবাই খেতে বসে গেছি, আর বৌদি আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে।
তো আজকে সারাদিনটা সত্যি খুব আনন্দ করেছি। আজকে সারাদিনটা খুব ভালো কেটেছে। আমার ছেলেও খুব খুশি, আমিও খুব খুশি। সত্যি কথা বলছি, আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। যতটা পেরেছি আমি সবটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আর দেখা হবে পরের আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।